তোমার মনে হচ্ছে আজ ভিডিওটা না করলেই ভালো হতো, অথচ তোমাকে ভিডিও আপলোড করতেই হবে, কারণ ব্র্যান্ড ডিমান্ড। এবার তোমার মনে হচ্ছে যদি আমার কাছে একটা গ্রাফিক ডিজাইনার থাকতো, একটা এডিটর থাকতো, খুব ভালো হতো। তো বন্ধুরা, আজকে আমি সেরকমই দু তিনজন অ্যাসিস্ট্যান্টকে তোমার জন্য নিয়ে এলাম। তো চলো দেখি এই অ্যাসিস্ট্যান্টরা আমাদের জন্য কি কি করতে পারে। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলো ভিডিওটা আগে শুরু করি। ভিডিওটা শুরু করার আগে একটু বলে নিতে চাই, যদি তোমরা ভিডিওটাকে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম থেকে দেখছো, তাহলে অবশ্যই বলবো পেজটাকে ফলো করে দাও। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলো না, কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করো, আর বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না, তাতে করে ইনফরমেশনটা আরো বেশি ছড়াবে। অবশ্যই ইউটিউবে সাবস্ক্রাইব করতেও ভুলো না, ইউটিউবেও কিন্তু ভিডিওটা আসছে, নোটিফিকেশন বেলটা অন করে দিও, নয়তো কিন্তু এর আপডেটটা তুমি পাবে না। চলো শুরু করি আজকের এই ভিডিওটা, যেখানে তোমাকে দুটো অ্যাসিস্ট্যান্ট সাহায্য করবে। তো চলো দেখি কি সেই অ্যাসিস্ট্যান্ট। তো বন্ধুরা, আজকে আমি যে দুটো এআই টুল নিয়ে এসেছি, এই এআই টুল গুলোর মধ্যে তিন তিন রকমের অপশন আছে, আর তিনটেতেই তোমার কাজ করতে হবে। একটা হলো হেরা ভিডিও ডট এআই। এর মাধ্যমে তুমি যে কথাগুলো বলছো সেগুলোকে টাইপ করো, অথবা ভিডিও যেটা তৈরি করেছো সেটার লিঙ্কটাকে নিয়ে ওখানে পেস্ট করে দাও। তোমার জন্য একটা আহ, সেই কথা রেকর্ডিং এ একটা অ্যানিমেশন ভিডিও তোমার সামনে চলে আসবে। দ্বিতীয় স্টেপ, মেটা এআই। এআই এর মাধ্যমে তুমি যে মোশন গ্রাফিক্সটা তৈরি করেছো, তার ভিডিওটা পুরোপুরি তুমি রেডি করে নিতে পারবে, এখান থেকে তুমি স্ক্রিপ্টও তৈরি করতে পারবে। আর তৃতীয় হচ্ছে ভিডিও এফেক্ট। এর মাধ্যমে তুমি যে ভিডিওগুলোকে তৈরি করলে সেই ভিডিওগুলোকে এফেক্ট দিতে পারবে। তো এরপর এই সবগুলোকে তোমাকে ডাউনলোড করে ফেলতে হবে। ডাউনলোড করে নিয়ে এরপর তুমি কোনো একটা লোকাল এডিটরে চলে আসো। আমি যেমন ভিএন কে ইউজ করি, তোমরা ইনশর্ট বা অন্য কিছু ইউজ করতে পারো। সবগুলো ভিডিওকে নিয়ে ওখানে সেট আপ করে দাও, ইম্পোর্ট করে নাও, আর পরপর এফেক্ট দিয়ে টেমপ্লেট দিয়ে ভিডিওগুলোকে তৈরি করে নাও। দেখো তোমার ভিডিও খুব সহজে আর দ্রুত তৈরি হয়ে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে, আর ততক্ষণ পর্যন্ত আমি তোমাদের জন্য এই ভিডিওটাকে ওইভাবে রেডি করি। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আর সঙ্গে বলে রাখি, আজ শুভ পঞ্চমী, তো সবাইকে শুভ পঞ্চমীর শুভ কামনা জানানো হচ্ছে।